টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য যেগুলো দৈনিক ব্যবহৃত হয়। আমাদের প্রতিনিয়ত এই বাক্য বা শব্দগুচ্ছগুলো কাজে লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আসবে চিন্তা করো না। আমরা অনেক সময় কথায় কথা বলি যে চিন্তা করো না, এটা কিন্তু আমাদের সবসময় কাজে লাগে। তো চিন্তা করো না এটার ইতালিয়ান কি হবে? নন প্রেঅকুপার্তি। নন প্রেঅকুপার্তি অর্থ চিন্তা করো না। আমরা ভেঙে ভেঙে যদি পড়ি, নন অর্থ না, আর প্রেঅকুপার্তি অর্থ চিন্তা করা, তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে? নন প্রেঅকুপার্তি অর্থ চিন্তা করো না। এরপরে যদি আমরা দেখি সাবধানে গাড়ি চালাও। অনেক সময় কেউ গাড়ি চালাচ্ছে, চলে যাচ্ছে, আমি তাকে বললাম যে সাবধানে গাড়ি চালাও। তো এটার ইতালিয়ান কি হবে? গুইদা con prudenza। গুইদা con prudenza অর্থ সাবধানে গাড়ি চালাও। আমরা যদি ভেঙে বলি, গুইদা অর্থ গাড়ি চালাও, কোন অর্থ আসলে সাথে, কিন্তু সাথে আমরা এটা এখানে বাংলাটা বলছি না। গুইদা গাড়ি চালাও, কোন সাথে, প্রুদেন্সা সাবধানে, তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায়? গুইদা কোন প্রুদেন্সা অর্থ সাবধানে গাড়ি চালাও। ওকে, এরপরে আমরা দেখব তুমি বাড়ি ফিরে আমাকে ফোন করো, বা তুমি আমাকে ফোন করো যখন তুমি বাড়ি ফিরবে। আমরা যেভাবেই বলি না কেন, তো এটার ইতালিয়ান কি হবে? chiamami quando torni a casa। chiamami quando torni a casa অর্থ তুমি বাড়ি ফিরে আমাকে ফোন করো, অথবা আমাকে ফোন করো যখন তুমি বাড়ি ফিরবে, যেভাবেই বলি। তো এখানে chiamami অর্থ আমাকে ফোন করো, ওকে, আর quando অর্থ যখন, torni a casa তুমি বাড়ি ফিরে, ওকে, কাজ অর্থ বাড়ি, torni এখন ফিরে, ফিরে অর্থে ব্যবহৃত হবে। তাহলে পুরোটা একসাথে আসলে কি দাঁড়ায়? chiamami quando torni a casa অর্থ তুমি বাড়ি ফিরে আমাকে ফোন করো, অথবা আমাকে ফোন করো যখন তুমি বাড়ি ফিরবে। তখন আমাদের এই বাক্যটা কিন্তু প্রায়শই ব্যবহার হবে, আমরা যে কাউকে এটা বলতে পারি। তো এরপরে আমরা দেখব যে দুধ কিনতে ভুলো না। মানে আমাকে কোনো জায়গায় কোনো কিছু কিনতে পাঠাইছে, সাথে দুধও কিনতে পাঠাইছে। তো সেক্ষেত্রে আমাকে বললো যে দুধ কিনতে ভুলো না, বা দুধ কিনতে ভুল করো না, যেটাই বলি। বা কোনো কিছু কিনতে যদি দেয়, অন্য কিছু দিতে পারে, দুধ না দিয়ে অন্য কিছু, তো আমরা দুধ দিয়ে এখানে বোঝাচ্ছি। তাহলে দুধ কিনতে ভুলো না। তো এটার ইতালিয়ান কি হবে? নন dimenticare di comprare il latte। non dimenticare di comprare il latte অর্থ দুধ কিনতে ভুলো না, অথবা দুধ কিনতে ভুল করো না। এখানে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি, তাহলে কি হবে? non dimenticare মানে নন অর্থ না, dimenticare অর্থ ভুলে যাওয়া, তাহলে ভুলে যেও না, মানে ভুলে যেও না বা ভুলো না। dimenticare non dimenticare ভুলো না। di comprare অর্থ কিনতে, আর il latte অর্থ দুধ। ওকে, তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায়? দুধ কিনতে ভুল করো না, non dimenticare di comprare il latte। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, এতে আমি অনেক উপকৃত হব। এরপর আসবে না ধন্যবাদ। এই কথাটা আমাদের প্রায়শই প্রয়োজন পড়বে, যেমন ধন্যবাদ, না ধন্যবাদ। কেউ কোনো কিছু বললো, আমি বললাম যে না ধন্যবাদ, তো এর ইতালিয়ান কি হবে? ন গ্রাzie। ন গ্রাzie। ন অর্থ না, আর গ্রাzie তো আমরা সবাই জানি ধন্যবাদ। কারণ এই শব্দটা, এই ধন্যবাদ, গ্রাzie, এই শব্দটা আমাদের সব সময় ব্যবহার হবে, সব সময়। ওকে, সেই জন্য আমরা এটা মনে রাখার চেষ্টা করব। না ধন্যবাদ, ন গ্রাzie। এরপরে দেখব হ্যাঁ দয়া করে। এটাও কিন্তু প্রয়োজন হয় সবসময়। হ্যাঁ দয়া করে, এটার ইতালিয়ান কি হবে? সি per favore। সি per favore অর্থ হ্যাঁ দয়া করে। আমরা যে ভেঙে পড়ি, সি অর্থ হ্যাঁ, আর per favore অর্থ দয়া করে, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি প্লিজ। ওকে, তাহলে হ্যাঁ দয়া করে এর ইতালিয়ান কি হবে? সি per favore। এরপরে আমরা দেখব চেক করব আমি যখন ফ্রি থাকি। ওকে, মানে কোনো কিছু বললো, তা কোনো কিছু চেক করতে বললো, যে আমি চেক করব, আমি বললাম কি যে আমি চেক করব যদি আমি ফ্রি থাকি। তো এর ইতালিয়ান কি হবে? verificherò se sono libero।
ভেরিফিকেরো সে সোনো লিবেরো অর্থ চেক করব আমি যদি ফ্রি থাকি, বা চেক করব যদি আমি ফ্রি থাকি। এখানে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে কি হয়? ভেরিফিকেরো অর্থ চেক করব বা আমি চেক করব, সে যদি, সে অর্থ যদি, সোনো লিবেরো অর্থ আমি ফ্রি থাকি, সোনো লিবেরো অর্থ আমি ফ্রি থাকি, লিবেরো অর্থ ফ্রি থাকা বা ফ্রি টাইম যেটাকে বলা হয়। ওকে, এরপরে আসবে অসংখ্য ধন্যবাদ। এ কথার আমাদের সবসময় প্রয়োজন হয়, কিন্তু আমরা বলি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে অসংখ্য ধন্যবাদ এটা ইতালিয়ান কি হবে? গ্রাজিয়ে মিল্লে। গ্রাজিয়ে মিল্লে অর্থ অসংখ্য ধন্যবাদ। গ্রাজিয়ে অর্থ এখানে ধন্যবাদ দেন, মিল্লে এখানে অসংখ্য বোঝাচ্ছে। আসলে মিল্লে অর্থ 1000 মানে হাজার বোঝাবে এখানে, কিন্তু এখানে অসংখ্য অর্থে ব্যবহৃত হবে। তাহলে গ্রাজিয়ে মিল্লে অর্থ কি হবে? অসংখ্য ধন্যবাদ। এরপরে আসবে এটা কোনো ব্যাপার না। আমরা কথায় কথায় বলি এটা কোনো ব্যাপার না, এটা কিন্তু আমাদের সব সময় প্রয়োজন হয়। এটা কোনো ব্যাপার না, এটার ইতালিয়ান কি হবে? নন ইম্পর্তা। নন ইম্পর্তা অর্থ এটা কোনো ব্যাপার না, ইম্পর্তা অর্থ ব্যাপার, আর নন এখানে না অর্থে ব্যবহৃত হবে। তার পুরোটা একসাথে কি হবে? নন ইম্পর্তা অর্থ এটা কোনো ব্যাপার না, নন ইম্পর্তা এটা কোনো ব্যাপার না। তারপরে দেখি এটা গুরুত্বপূর্ণ নয়। এটা একটা কিন্তু কমন বাক্য। এটা গুরুত্বপূর্ণ নয়, এটার ইতালিয়ান কি হবে? নন এ ইম্পর্তান্তে। নন এ ইম্পর্তান্তে অর্থ এটা গুরুত্বপূর্ণ নয়। এখানে নন এ অর্থ এটা নয়, ইম্পর্তান্তে অর্থ গুরুত্বপূর্ণ। ওকে, ইম্পর্তান্তে অর্থ গুরুত্বপূর্ণ, আর এটা নয় নন এ। তাহলে এটা গুরুত্বপূর্ণ নয়, এটার ইতালিয়ান কি হবে? নন এ ইম্পর্তান্তে। তারপরে দেখব আমি একমত নই, এটার ইতালিয়ান কি হবে? নন সোনো d'accordo। নন সোনো d'accordo অর্থ আমি একমত নই। এখানে নন অর্থ নই বুঝাবে, আর সোনো d'accordo আমি একমত, মানে সোনো এখানে আমি বুঝাবে, আর d'accordo অর্থ একমত। ওকে, আমি একমত নই, তাহলে কি হবে? নন সোনো d'accordo। এরপরে দেখবো আমরা আমি সত্যি সত্যিই তাই আশা করি, মানে কোন একটা কথা বললো সেটার সাথে আমি সহমত পোষণ করে বললাম কি আমি সত্যিই তাই আশা করি। ওকে, তো এটার ইতালিয়ান কি হবে? লো স্পেরো দাভেরো। লো স্পেরো দাভেরো অর্থ আমি সত্যিই তাই আশা করি। এখানে লো স্পেরো অর্থ আমি আশা করি, তাই আশা করি। ঠিক আছে, তাই আশা করি। আর দাভেরো অর্থ সত্যি। ওকে, দাভের অর্থ সত্যি, আর লোইস্পের অর্থ আমি তাই আশা করি। তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে? লোইস্পেরো দাভের অর্থ আমি সত্যিই তাই আশা করি। কাছে আবারও একটি অনুরোধ, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন, তাহলে আমি অনেক উপকৃত হব। এরপরে আসবে আমার সন্দেহ আছে। আমার সন্দেহ আছে এর ইতালিয়ান নে দুবিতো। আমরা পুরোটা একসাথে মনে রাখবো, এখানে ভেঙে ভেঙে পড়ার আসলে কিছুই নেই। নে দুবিতো অর্থ আমার সন্দেহ আছে, নে দুবিত আমার সন্দেহ আছে। এরপরে আমরা দেখব দয়া করে 1 সেকেন্ডের জন্য চুপ থাকো। আমরা অনেক সময় এটা বলে থাকি যে দয়া করে 1 সেকেন্ডের জন্য চুপ থাকো। তো এটার ইতালিয়ান কি হবে? per favore fate silenzio per un secondo। per favore fate silenzio per un secondo অর্থ দয়া করে 1 সেকেন্ডের জন্য চুপ থাকো। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি হয়? পের ফাভোরে অর্থ দয়া করে, ফাতে অর্থ থাকো, সিলেন্সিও অর্থ চুপ, আর পের অর্থ জন্য, উন এক, আর সেকন্দ অর্থ তো সেকেন্ড। তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায়? পের ফাভোরে ফাতে সিলেন্সিও পের উন সেকন্দ অর্থ দয়া করে 1 সেকেন্ডের জন্য চুপ থাকো। এরপরে দেখব তারা অনেক শব্দ করছে। তারা অনেক শব্দ করছে, তো এটা ইতালিয়ান কি হবে? stanno facendo così tanto rumore। stanno facendo così tanto rumore অর্থ তারা অনেক শব্দ করছে। আমরা যদি ভেঙে পড়ি তাহলে কি হয়? stanno অর্থ তারা, facendo অর্থ করছে, così tanto অর্থ অনেক, আর rumore অর্থ শব্দ। তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে? তারা অনেক শব্দ করছে, stanno facendo così tanto rumore। এরপরে আসবে আমি মনোযোগ দিতে পারছি না। আমি মনোযোগ দিতে পারছি না, এটার ইতালিয়ান হবে নন রিয়েস্কো আ
concentrarmi, concentrarmi, non riesco a concentrarmi অর্থ আমি মনোযোগ দিতে পারছি না। এখানে non riesco অর্থ আমি পারছি না, non riesco অর্থ আমি পারছি না, non অর্থ না, riesco পারা, তাহলে non riesco আমি পারছি না, a concentrarmi অর্থ মনোযোগ দিতে, concentrarmi অর্থ মনোযোগ দিতে, তাহলে পুরোটা একসাথে কি দাঁড়াবে, আমি মনোযোগ দিতে পারছি না, non riesco a concentrarmi। ওকে, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এরপরে আমরা দেখব এখন পর্যন্ত সব ভালো বা এখন পর্যন্ত খুব ভালো, আমরা যেভাবেই বলি না কেন। ওকে, তো এখন পর্যন্ত সব ভালো অথবা এখন পর্যন্ত অনেক ভালো, এটার ইতালিয়ান কি হবে, ফিন কুই তুত্তো বেনে, ফিন কুই তুত্তো বেনে অর্থ এখন পর্যন্ত সব ভালো। এখানে ফিন কুই অর্থ এখন পর্যন্ত, তুত্তো বেনে অর্থ সব ভালো, তুত্তো অর্থ এখানে সব বোঝাচ্ছে আর বেনে অর্থ ভালো বোঝাচ্ছে, তাহলে পুরাটা কি দাঁড়াবে, ফিন কুই তুত্তো বেনে অর্থ এখন পর্যন্ত সব ভালো। এরপরে দেখবো আমরা সব ঠিক আছে, সব ঠিক আছে, এভাবে বলি না কথা কথায় যে সব ঠিক আছে, তো এর ইতালিয়ান কি হবে, va tutto bene, va tutto bene, tutto অর্থ সব, বেনে অর্থ ঠিক আছে, va tutto bene সব কিছু বা সব ঠিক আছে বা সব কিছু ঠিক আছে। এরপরে দেখবো আমরা চলো এটা করি, চলো এটা করি, এটার ইতালিয়ান কি হবে, facciamolo, এটা একটা শব্দের মাধ্যমে আমরা পুরাটাকে একসাথে প্রেজেন্ট করতে পারি। facciamolo অর্থ চলো এটা করি, দেখুন বাংলাতে কিন্তু 3টা ওয়ার্ড আর ইতালিয়ানে একটা দিয়েই বোঝাচ্ছে, facciamolo অর্থ চলো এটা করি। তো সর্বশেষ যে কমন একটা ওয়ার্ড দিয়ে আমরা শেষ করব সেটা হলো গ্রাৎসিয়ে অর্থ ধন্যবাদ, গ্রাৎসিয়ে ধন্যবাদ। আর আপনাদেরকেও ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, আজকে এ পর্যন্তই।